আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আর আমি আল্লাহ তাআলার কাছে মানে ওই সবসময় শুকরিয়া আদায় করি যে আমি খুব ভাগ্যবান যে আমার তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। শি কুড বিকাম মাই লাইফ পার্টনার। কারণ আমি আমার জীবনটা একটা সর্ট অফ বহেমিয়ান বলা যেতে পারে আর কি। বিয়ের পরপরই আপনার আমার ট্রান্সফার পোস্টিং, তারপরে আমার রাজনৈতিক জীবনে চলে আসা, পুরোপুরি একটা আপনার অনিশ্চিত একটা জীবন। তো শি টুক ইট ভেরি কারেজিয়াসলি, এবং তিনি নিজে চাকরি করেছেন, ইন্স্যুরেন্সের কোম্পানিতে কাজ করেছেন দীর্ঘদিন, এবং তার চেষ্টাতেই আমার মেয়েরা লেখাপড়া শিখেছে, হলি ক্রসে পড়াশোনা করেছে এবং কষ্ট করেছেন। আমার মেয়েরা এবং আমার স্ত্রী এরা টেম্পোতে যাতায়াত করতো। তো এই কষ্টটা উনি করেছেন খুব প্রচুরভাবে। পরবর্তীতে যখন কিছুটা উনি ভালো বেতন টেতন পেলেন, আমিও একটু আপনার কিছুটা একটু সেটেল হওয়ার মতো অবস্থায় আসলাম। তখন আপনার ইন্দিরা রোডে এসে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। প্রত্যেকটা বিপদের সময় উনি কারেজিয়াসলি দাঁড়াতেন, এবং আমি দেখেছি যে আমি যখন চলে যাব, পুলিশের হাতে নিয়ে যাচ্ছে, তখন উনি খুব কারেজিয়াসলি আমাকে সব আমার ব্যাগটা গুছিয়ে দিয়েছেন। আমার মনে আছে একটা ঘটনা, যে একটা রাত্রে পুলিশ রেড করলো, দ্যাট ওয়াজ বোধহয় আপনার 13 কি 14 সালের বাসা, অনেক রাতে রেড করেছে। তো উনি বললেন যে না, আমি দরজা খুলব না। ওই তখন বলছি যে উনি বাসাতেই আছে, একদম পরিষ্কার বলছেন উনি বাসাতেই আছেন, কিন্তু সকাল হওয়া পর্যন্ত, ভোর হওয়ার আগে পর্যন্ত আমি দরজা খুলব না। আইন নেই, নিয়ম নেই। ইতিমধ্যে উনি সব মিডিয়াতে খবর দিয়ে দিয়েছেন, সাথে সাথেই আপনার মিডিয়া সব চলে এসছে। তারপরে ভোরবেলা উনি দরজা খুলেছেন, আমাকে পুলিশ নিয়ে গেছে। এই যে ওনার আপনার বিষয়গুলো, এগুলো ছিল খুব কারেজিয়াস, ব্রেভলি উনি ফেস করেছেন। এবং আমি কখনো দেখিনি যে আমি এই রাজনীতি করছি বলে উনি আমার উপরে কখনো বিরক্ত হয়েছেন, এটা করা হননি, কখনোই না। কষ্ট করেছেন সব কিছু, কিন্তু শি নেভার কমপ্লেইনড।